ভিডিওটা তো পাওয়া আমার মনে হয় গেল না, মুশকিল হয়ে গেল। যাও, শুরু করছি। জয়েন করে নিক। আচ্ছা, তাহলে কি করব? ওটা তাহলে একটু ব্যবস্থা করো। তুমি তাহলে কখন আসবে এগুলো নিয়ে কখন আসবে? ব্যাস করে দিলে খুব ভালো হয়। আর ওটা আমি বলে দেবো, ওটার চাবি আমার কাছে আছে, যখন বলবো তখন কি? হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই এসো তাহলে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। চলো, একটু ডিস্টার্ব হয়ে গেল ক্লাসের মাঝখানে। তোমাদের ব্যাচটা আমি অফলাইন ব্যাচটা আমি ভাবছি জুলাই থেকে শুরু করে দেবো। ঠিক আছে, জুলাই থেকে আমি শুরু করে দেব, অসুবিধা আশা করি হবে না। যদি সবার ভ্যাকসিন নিয়ে নেওয়া হয় তো আশা করি করে নেওয়া যাবে। পিডিএফটা পাওয়া গেল না, কিছু কারণে কারেন্ট চলে গেছিল, তো ইলেকট্রিকের লোক এসেছিল। আশা করি নেক্সট উইক থেকে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, 3 নাম্বার কি করাচ্ছিলাম না হয়ে গেছিল? স্যার করাচ্ছিলেন। আচ্ছা, 3 নাম্বারে যেটা বলছি, তিনের প্রথম ফার্স্ট 5 মাল্টিপল অফ 3 যেটা বলা আছে, ঠিক আছে, নোট করে রাখো। আহ, বলছি, ফার্স্ট 5 মাল্টিপল অফ 3 যখন বলেছে, তো ফার্স্ট 5 মাল্টিপল, ফার্স্ট 5 তাহলে 3, 6, 9, 12 আর 15। তুমি তো 15, তো তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। 9 হয়ে যাবে তোমার কাছে অ্যাভারেজ, অথবা 3 প্লাস 15/2 করলেও তোমার 18/2 ইকুয়াল টু 9। এটা তো অ্যান্সার তোমার বেরিয়ে যাচ্ছে অ্যাভারেজ। অথবা তুমি এরকম ভাবে ভাবতে পারো, 3 ইন্টু এখানে কি কি আছে, 1, 2, 3, 4, 5। তো তাহলে এইবার তুমি যদি এইভাবে দেখো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে মাঝখানের সংখ্যাটা কত আছে। যেটা আছে সেটার সঙ্গে 3 গুণ করে দাও, 9 চলে আসছে। সেটাও তুমি অ্যাভারেজ হিসাবে ভাবতে পারো। তো অনেকভাবে অ্যাভারেজ ভাবা যায়। তো বোঝা গেল যে মাঝখানের সংখ্যাটাই হয় অ্যাভারেজ। সেটা যদি বিজোড় সংখ্যা হয়, নাম্বার অফ আইটেম যদি, নাম্বার অফ অবজেক্ট বা নাম্বার অফ নাম্বার যদি বিজোড় হয়, বা উম, যেটা মাঝখানটা আমি পেতে পারবো। না হলে জোড় সংখ্যা হলে, যদি এখানে ফার্স্ট 5-এর জায়গায় ফার্স্ট 6 মাল্টিপল অফ 3 বলতো, তাহলে আমি করতাম কি, আমি করতাম হচ্ছে 3 ইন্টু 1, 2, 3, 4, 5, 6। প্রথম ছটা মানে প্রথম আর শেষের গুণ করলে কত হয়, মানে এটার অ্যাভারেজ বের করলে কত হয়, 1 + 6/2, তাহলে 3.5। আর 3.5 কে 3 দিয়ে গুণ করে দাও, সেটা অ্যাভারেজ চলে আসবে। তাহলে 0.3×5 = 15, 35। আচ্ছা, 100 + 10.5, তাহলে এটাই হয়ে যাবে অ্যাভারেজ। তো আশা করি এটা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন করো, করো এই কোশ্চেনটা। চারটায় ভাগে কত হচ্ছে? 35। 35। ওকে, দেখছি। দেখো কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বার ইজ 27। তো 5 নাম্বার হচ্ছে 27, ইফ 1 নাম্বার ইজ এক্সক্লুডেড দ্য অ্যাভারেজ বিকাম 25, ফাইন্ড দ্য এক্সক্লুডেড নাম্বার। দেখো এটাতে একটা বেসিক অপশন হয় যে অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ অফ 5 নাম্বার, হ্যাঁ, ইকুয়াল টু 27। তাহলে টোটাল কত হবে, টোটাল কথা হবে, মানে টোটাল সাম কথা হবে। মানে অ্যাভারেজ মানে হচ্ছে গড় দেওয়া আছে,
5টা, তাহলে 5টার টোটাল মোট নাম্বার কত হবে? তাহলে 5 into 27। আচ্ছা, এবার বলেছে if one number is excluded the average become 25, find the excluded number। তাহলে একটা নাম্বার, তাহলে average of 4 নাম্বার হচ্ছে 25। তাহলে টোটাল কত হবে? কারণ 4 নাম্বার কি, একটা তো এক্সক্লুড মানে বার করে দিয়েছে না, একটা বার করে দিয়েছে, তার জন্য বাকি চারটে সংখ্যার অ্যাভারেজ হয়ে গেল 25। তাহলে টোটাল কত হবে? টোটাল হবে তোমার এখানে 100। আর এখানে তোমার আসছে কত? এখানে আসছে 5 আর 27, 5 সাথে 5 3, 5 দুগুণে 10, আর 3 এ 13, 135। তাহলে 135 থেকে 100 যদি বিয়োগ করো, 135 থেকে যদি 100 বিয়োগ করো, তাহলে তোমার 35 আসছে। তাহলে ওই সংখ্যাটার ভ্যালু হচ্ছে 35। কিন্তু এইভাবে করবো না, এটা একটু অন্যরকম প্রসিডিওর অ্যাপ্লাই করো, এবং এটা আস্তে আস্তে এইভাবেই শুরু করতে হবে। ধরো এখানে 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার অ্যাভারেজ দিয়েছে, মানে অ্যাভারেজ মানে এই ব্যাপারটা একটু বোঝো, অ্যাভারেজের কনসেপ্টটা কি হয় এটা বুঝতে পারলে অনেকটা জিনিস হয়ে যাবে। ধরো 5টা সংখ্যা আছে, এবং 5টা সংখ্যাকে আমরা, এটার অ্যাভারেজ কত বলা আছে? 27। তাহলে ধরলাম যে এটার প্রত্যেকটার অ্যাভারেজ আছে 27। অ্যাভারেজ মানে হচ্ছে, ধরে নাও যে 5টা একটা টিউবের মতো আছে, হ্যাঁ, টিউবের মতো আছে 5টাই, এবং 5টা টিউবে কয়েক লিটার জল দেওয়া আছে, প্রত্যেকটা টিউবে কিছু লিটার করে জল ভরা আছে, এবং ওই লিটারের পরিমাণটা এরকম যে 5টা টিউবকে অ্যাভারেজ জলের পরিমাণ হচ্ছে 27 লিটার। ঠিক আছে, মানে অ্যাভারেজ মানেটা হচ্ছে কোনোটাতে বেশি থাকবে, কোনোটাতে বেশি থাকবে, কোনোটাতে হয়তো কম থাকবে, কোনোটাতে হয়তো বেশি কম বেশি কম মিলিয়ে, ঠিক আছে, কোনোটাতে বেশি কোনোটাতে কম, এইভাবে মিলিয়ে একটা অ্যাপ্রক্স মানে গড় যেটা আসলো 27 লিটার। এবার আমি কিন্তু এখানে যেটা বললো, ধরে নাম এটা একটু কনসেপ্টটা বোঝাতে ওই জন্য সময় লাগছে। ধরে নিলাম এই সংখ্যাটা বাদ দিয়ে দিলাম, এই সংখ্যাটা বাদ দিয়ে দিলাম, এবং এই চারটা সংখ্যার যখন হিসাব করছি গড়, তখন দাঁড়াচ্ছে 25। কারণ হয়তো এই সংখ্যাটা অনেকটা বেশি ছিল, ওই সেন্সে এটার গড় দাঁড়ালো 25। মানে এদের যা ভ্যালুগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করে 25 দাঁড়ালো। তাহলে এবারে বলেছে যে এই যে ভ্যালুটা, মানে এই যে ধরো এই যে টিউবটা ছিল, আমি যদি নাম্বারিং করি এ সি ডি ই, তাহলে ই এর, হ্যাঁ, ই এর ভ্যালুটা কত হবে? তো এটা যদি একটু দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে যে প্রত্যেকটা থেকে, দেখো প্রথমে ছিল 27, আর পরে হয়ে গেল 25, মানে প্রত্যেক থেকে 2 2 2 2 কমে গেছে। 27 ছিল সবারই ভ্যালু, আমি ধরলাম ই এর, প্রথমে ই এর মধ্যে কত লিটার ওয়াটার ছিল না, 27 লিটার ওয়াটার ছিল, ঠিক আছে। তারপরে এই যে 2 লিটার করে এ যখন বেরিয়ে গেল, নিশ্চয়ই এ 27 এর থেকে অনেকটা বেশি ছিল, অনেকটা বেশি ছিল বলে এ যখন বেরিয়ে গেল তখন তাদের প্রত্যেকের গড় কমে গেল। এটা একটু বোঝো, এই কনসেপ্টটা বুঝে গেলে বাকি অনেক কোশ্চেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার তাহলে আমি ডাইরেক্টলি যদি এটা মানে এগুলো ক্যালকুলেশন করতে চাই, তাহলে ধরে নিলাম ই এর আগের ভ্যালুটা ছিল 27 লিটার জল ছিল, হলো। এবার প্রত্যেকের থেকে যেহেতু 2 করে কমে গেছে, তাহলে এই দুইটা নিশ্চয়ই এর সঙ্গে অ্যাড হবে, কারণ এ বেরিয়ে গেছে বলে প্রত্যেকের অ্যাভারেজ কমে গেছে। এ আসলে এ আসলে এ এত বড় তার থাকবে না, এই যে বাকি যে পোর্শনটা যেটা বেশি হয়ে আছে সেটা এদের মধ্যে ভাগ হয়ে যেত, তাই তো। তো যেহেতু এ বেরিয়ে গেছে, সবার কমে গেছে, তাহলে কত কমেছে না, 2 করে কমেছে 4 জনের, মানে 8 কমেছে। তাহলে প্লাস 2 ইন্টু 4, তাহলে কত আসছে? 27 প্লাস 8 ইকুয়াল টু 35। তাহলে এইভাবেও তুমি এই ভ্যালুটার ই এর তুমি ভ্যালুয়েশন বুঝতে পারবে। দেখো এইভাবে করলে তো এটা তো একটা জেনারেল নিয়ম হয়েই গেল, ঠিক আছে। এই নিয়মে করব না, এই নিয়মে কেন করব না পরে বুঝতে পারবে। এইভাবে এই নিয়মে যেটা দরকার পড়বে সেটা করব, কিন্তু এটা যেরকম 27 থেকে তুমি গুণ করলে হয়ে গেল। আরো কোশ্চেনে যাই, তাহলে তুমি এটার ইম্পর্টেন্সটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই, তাহলে এটা অ্যান্সার 35 হলো। করো তো এই কোশ্চেনটা।
বলো কত হচ্ছে বলো। The average age of 36 student in a class is 14 years. তাহলে এইভাবে ভাবো, 36 স্টুডেন্টের অ্যাভারেজ ধরলাম, এইটা একসঙ্গে 36 স্টুডেন্টকে বোঝাচ্ছে, ঠিক আছে, 36 স্টুডেন্টকে বোঝাচ্ছে। 36 স্টুডেন্টের অ্যাভারেজ কত না, 14 ইয়ার্স। ওকে, when teachers age is included to it, the average increase by 1, মানে এর সঙ্গে ধরলাম ওয়ান টিচার এখানে অ্যাড হলো এবং সঙ্গে সঙ্গে তাদের এজটা কি হয়ে গেল, 15 হয়ে গেল, এক বেড়ে গেল না, ইনক্রিজ বাই 1, মানে তাদের সবার অ্যাভারেজ হয়ে গেল 15 ইয়ার্স। তাহলে নিশ্চয়ই টিচারের এজ তো অনেকটাই বড় আছে, তো সেইটা সবার মধ্যে যখন ভাগ হয়ে গেল 36 প্লাস 1, তাহলে সবার মধ্যে 15 চলে আসলো, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য টিচার এজ, দেখো কত সহজে হয়, জিনিসটা একটু বোঝো তাহলেই হয়ে যাবে। আমি ধরলাম টিচারের এজ এখানে 15 প্লাস 15 তো আছেই, অ্যাভারেজে 15 আছে মানে টিচারের মধ্যেও 15 তো আছেই, তার সঙ্গে এই যে গ্যাপটা কত, আগে ছিল 14, এখন হয়েছে 15, তার মানে একের গ্যাপ হয়েছে কটা স্টুডেন্টের, 36টা স্টুডেন্টের, তার মানে 36 ইন্টু 1, তাহলে কত আসছে, 15 প্লাস 36 ইকুয়াল টু 51, এটা অ্যান্সার হয়ে যাবে টিচার এজ। দেখো এই জিনিসটাই তুমি যদি এইভাবে করতে চাও তাহলে কি হবে, যে প্রথমে তোমার ছিল 36 জনের অ্যাভারেজ ছিল 14 বছর করে, ঠিক আছে, তাহলে টোটাল কত হলো 36 ইন্টু 14। এরপরে 36-এর সঙ্গে একটা টিচার যোগ হয়েছে মানে টোটাল 37 হয়ে গেল, 37-এর অ্যাভারেজ তোমার 15 আসলো, তাই তো, তাহলে টোটাল কত হবে 37 ইন্টু 15। এবার তোমাকে বের করতে হবে টিচারের এজ, বের করতে গেলে তোমাকে করতে হবে 37 ইন্টু 15 মাইনাস 36 ইন্টু 14, তাহলে এই ক্যালকুলেশন করো, দেখো এটার অ্যান্সার 51 বেরোবে, ঠিক আছে, দেখে নিও এটা অ্যান্সার 51 বেরোবে। যদি এটাকে হিসাব করি তাহলে হিসাব করে দেখো কত হয়, এখানে কত আছে 37 ইন্টু 15 ক্রস মাল্টিপ্লিকেশন করো, 37 আর 15 ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হয়, 5 7 35, 5 3 3 5 15, 15 আর 7, 15 7 22 আর 3 25 5, হয়তো তো 2 3 3 আর 2 5, 5 5 5, তাই তো, তাহলে 5 5 5, আর এখানে 36 ইন্টু 14, 36 ইন্টু 14, তাহলে কি সময়টা বেশি লাগছে, এটা যেরকম মুখে মুখে হয় এই জায়গাটায় মুখে মুখে হবে, কিন্তু এখানে তোমার ক্যালকুলেশন করতে হচ্ছে। 4 6 24 4, 2 3 4 12, 12 আর 6 হচ্ছে তোমার 18, 18 আর 2 20, শূন্য, হাই থাকলো 2 আর 3 একে তুমি 5, 504, তাহলে 504 হলো, 555 থেকে 504 বিয়োগ করলে 51 আসছে। তাহলে এইখানে তো অ্যান্সার বেরোলো, এইটা তো আমরা এতদিন করে এসেছি এই প্রসিডিওরে, আমরা এই প্রসিডিওরে যাব না। আমি এটা আরেকবার বোঝাই, 36টা স্টুডেন্টের অ্যাভারেজ ছিল 14 বছর, মানে প্রত্যেকের কারো বেশি কারো কম, হিসাব করে দেখালো 36টি স্টুডেন্ট 14 বছর করে অ্যাভারেজ ছিল। টিচার অ্যাড হয়েছে, একটা টিচার এসছে নতুন করে, তার এজটা অ্যাড হয়েছে, তো তার জন্য সবার এজ, মানে টিচার সহ সবার এজ 15 হয়ে গেল, মানে টিচারের এজ তো 15 হলো যেহেতু ওর বেশি আরো ছিল, অনেক ছিল, এইটা সবার মধ্যে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে একে ডিফারেন্স হয়ে গেল, মানে এক বেড়ে গেছে সবার। তো এক কতজনে বেড়েছে না, 36 জনে বেড়েছে, ওই জন্য 36 ইন্টু 1 কার সঙ্গে যোগ করলাম না, 15 বছরের সঙ্গে যোগ করলাম, নিয়ে তোমার ডাইরেক্টলি এখানে চলে আসলো। এইটাই হচ্ছে শর্টকাট, এবং এইভাবেই তোমাদের পরীক্ষাতে করতে হবে, তাহলে সময়টা কম লাগবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই, চলো এই কোশ্চেনের অ্যান্সারটা বের করতে হবে, বলো তো।
স্যার 65। 65 আসছে। আচ্ছা, তো দেখি কি করা যায়। The average weight of 8% increase by 2.5 kg when a new person come in place of one of them weighing 45। মানে 8 জন পার্সনের মধ্যে একজন পার্সন জাস্ট রিপ্লেস হয়েছে। যে রিপ্লেস হয়ে যায়, মানে ওই যদি এরকম ভাবে করি, 8 জন আছে তো 7 জন প্লাস 1 করতে পারবো, 8 জন না, আচ্ছা 8 জনে ধরে নিই, তোমাদের সুবিধা হবে। না হলে আমি শর্টকাট তো 4 4 8, 8 জন পার্সনের মধ্যে কি হয়েছে, একটা পার্সন প্রথমে তাদের অ্যাভারেজ কত ছিল জানি না, কিন্তু একটা পার্সেন্ট যখন চেঞ্জ হয়েছে, এটা ছিল 45 কেজি, তার জায়গায় অন্য একটা পার্সেন্ট এসে, তো সবার এজ কত হয়ে গেছে না, আড়াই করে বেড়ে গেছে। সবার এজ কত হয়েছে, 2.5 কেজি করে বেড়ে গেছে, অ্যাভারেজ ওয়েট বলছে আর কি। ঠিক আছে, সবার এজ আড়াই কেজি করে বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টার এজ কত হবে, এই পার্সেন্টার যেটা ধরো রিপ্লেস করেছে, তাই না, কি বলেছে, অ্যাভারেজ ওয়েট অফ 8% ইনক্রিজ বাই 2.5 কেজি when a new person come in place of one of them weighing 45 কেজি। তো 45 কেজির জায়গায় এমন একটা পার্সেন্ট আসলো যে সবার এজ বেড়ে গেল। তাহলে সেই পার্সেন্টার এজ নিশ্চয়ই অনেক বেশি আছে। 45 কেজি যেটা ছিল সেটা তো একটা নর্মাল অ্যাভারেজ ছিল, সবার বেড়ে গেছে আড়াই কেজি করে, তো কটা পার্সেন্ট আছে, 8টা পার্সেন্ট আছে। তো 2.5 ইন্টু 8, তাহলে কত হচ্ছে, 4 4 তোমার কত আসবে এখানে, আড়াই ইন্টু 8 মানে 4 16 20, 20 ইয়ার্স আসলো। তাহলে 20 বছর নিশ্চয়ই 45 সঙ্গে 20 বছর যদি যোগ করি, তাহলেই তো সেই পার্সেন্টার ভ্যালু এসছে। মানে এটা বলতে চাইছি এই জিনিসটা, যে পার্সেন্টার এজ হয়তো এটাতে অ্যাভারেজ যেটা ছিল, ঠিক আছে, অ্যাভারেজ যেটা এখন হয়েছে, ঠিক আছে, 2.5 কেজি হয়েছে, এই অ্যাভারেজে কি ওর ছিল 45 বছর ছিল, ধরে নিলাম। এখানে ধরো কোনো একটা জায়গায় গিয়ে 35 বছর ছিল, ধরলাম এখানে এই পার্সেন্টটা ছিল, তো কোনোভাবে এটা 35 বছর ছিল। এই পার্সেন্টের এজ আরো বেশি আছে, কত বেশি আছে না, 20 বেশি আছে। তো 20 বেশিটা যখন সব জায়গায় অ্যাভারেজ করতে গেল, তখন সবারই কমে গেল, আস্তে আস্তে সব জায়গায় গেল এবং এটা কমে গেল। তাহলে সেটা কমে গিয়ে কি দাঁড়ালো, না সবার আড়াই কেজি বেশি হয়ে গেছে। তাহলে সবার আড়াই কেজি বেশি মানে কি, 8টা পার্সেন্টের অ্যাভারেজে আড়াই কেজি হয়ে গেছে বেশি, তাই না, এই হিসাবেই তো বললো। সেই জন্য 8 দিয়ে গুণ করলাম। আমি কেন বলছি, আমি কেন এই কথাটা বললাম, দেখো আগের ক্ষেত্রে, আগের কোশ্চেনে 36টি স্টুডেন্ট ছিল এবং একটা টিচার ছিল। তো এখানে কিন্তু আমি 36টা স্টুডেন্টের থেকে নিয়ে নিলাম, যে এটা একটা অ্যাভারেজ করে দিলাম 15, আর বাকিগুলো চেঞ্জেস হয়নি, যাদের চেঞ্জেস হয়েছে তাদেরকে নিয়ে এটার সঙ্গে অ্যাড করে দিলাম। এর ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু রিপ্লেস হয়েছে, মানে এরকম না যে নতুন একজন এসেছে বা একজন বাদ গেছে, এরকম নয়, একটা জনের জায়গাতেই রিপ্লেস হয়ে অন্য একজন এসেছে। তো তার জন্যই আমি 8টা পার্সেন্টের ভ্যালুটাকেই 2.5 এর যে ডিফারেন্স সেটাকে আমি কাউন্ট করলাম। ঠিক আছে, যেহেতু এক্সচেঞ্জ হয়েছে, তো এর জন্যই তোমার এখানে 20 বছর হলো, 20 বছর আর 45 বছর যোগ করে 65 ইয়ার্স আসলো, সেটাই answer। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন, কিন্তু একটু যদি বুঝে যাও তাহলে আরো সহজ হবে। না হলে এটা যদি নর্মাল ওয়েতে যাও, তো এক্স ধরে করতে হবে এবং অনেকটা প্রবলেমেটিক হয়ে যাবে। চলো পরে কোশ্চেন করতে দেখি, এই কোশ্চেন তাড়াতাড়ি বের করো। বলো অ্যান্সার কত হচ্ছে বলো।
স্যার 78। 78 বলছে। আচ্ছা হ্যাঁ স্যার আমারও তোমার বেরোচ্ছে, তাহলে আমি এবার দেখার চেষ্টা করি। দ্য অ্যাভারেজ অফ 25 রেজাল্ট হচ্ছে 18। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 12 অফ দেম হচ্ছে 40 অ্যান্ড দ্য লাস্ট 12 হচ্ছে 7। ফাইন্ড দ্য 13th রেজাল্ট। ওকে, তো ধরলাম 25 25টা নাম্বার আছে। 25টা নাম্বারের মধ্যে প্রথম 12টা নাম্বার, ঠিক আছে, ধরলাম এখানে প্রথম 12টা নাম্বার, 12th নাম্বার এবং শেষ 12টা নাম্বার। একটু মিউট করে রাখো। প্রথম 12টা নাম্বার শেষ 12টা নাম্বার থেকে তাহলে এটা কত নাম্বার? 13th নাম্বার হয়ে যাবে। 13th নাম্বার 12 13 আর এখানে 12টা হয়ে টোটাল 25টা হয়ে যাচ্ছে। তো যেটা বলেছে এদের সবার অ্যাভারেজ কত বলেছে? অ্যাভারেজ বলেছে 18 করে অ্যাভারেজ। তাহলে সবার অ্যাভারেজ হচ্ছে 18, অ্যাভারেজ বলেছে 18 করে। কিন্তু বলেছে প্রথম 12 জনের 12টা নাম্বারের অ্যাভারেজ ফার্স্ট 12 অফ দেম হচ্ছে 14। তাহলে এটা কত করে অ্যাভারেজ হচ্ছে? 14 করে। আচ্ছা, কত কম? না -4 করে কম আছে, ঠিক আছে। কারণ 18 অ্যাভারেজ, 18 অ্যাভারেজ মানে সবার মধ্যে 18 আছে। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি দেখি তাহলে 12টা যে সংখ্যা আছে সেখানে 14 অ্যাভারেজ, মানে তাদের তাদের যে অ্যাভারেজ, প্রত্যেকের অ্যাভারেজ 18 অ্যাভারেজ হওয়ার কথা ছিল, সেটা 4 করে কম আছে প্রত্যেকটার মধ্যে। আবার পরের 12টার অ্যাভারেজ বলেছে 17টা, তাহলে এখানেও 1 করে কম আছে। তাহলে এই যে কমটা আছে নিশ্চয় এর এর ভ্যালুয়েশনটা অনেকটাই বড় আছে। কত থেকে? আমি অ্যাভারেজ এখানে 18 ধরলাম, আর তারপরে যা চেঞ্জেস গুলো হলো, যেরকম ধরো এই যে সংখ্যাটা, এই সংখ্যাতে কত পাচ্ছি? 12টা সংখ্যা, 12 ইন্টু 4 এবং এখানে 12 ইন্টু 1, তাই তো? তো টোটাল এখানে 12, তাহলে 12 ইন্টু 4 আর 12 ইন্টু 1 যোগ করলে তো 12 ইন্টু 5 আর 5 হলো 60। তাহলে এইখানে আরো কত সরল ছিল? এখানে আরো 60 হবে টোটাল, তাই না? তাহলে 18, তাহলে 13 নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে 18 তো ছিলই অ্যাভারেজে, তার সঙ্গে আরো 60 যোগ করলাম, তাহলে তোমার আসলো 78। এটাই অ্যান্সার। আর এই প্রসিডিওরেই আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার বেরোবে, ঠিক আছে। নর্মাল ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করাতে অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে। এইভাবেই একটা অ্যাভারেজ তো ধরে নিলাম না, কোন কতটা বাড়লো কতটা কমলো সেটা আমাকে চেক করতে হবে। এখানে যেহেতু দুটোতেই এই 12টা এই 12টা দুটোতেই কম আছে, 14 আছে 4 কম আছে, 17 আছে 1 কম আছে। কত থেকে কম আছে? না 18 থেকে কম আছে, কারণ 18 অ্যাভারেজ মানে সবার মধ্যে 18, এটা আমি ভেবে রেখেছি। কিন্তু তার থেকে এই প্রথম 12টা 4 কম আছে, পরের লাস্টের 12টা 1 কম আছে, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই বড় হবে। আর যদি এটা বড় না হয় তাহলে তো 18 অ্যাভারেজ আসবেই না, তাহলে 13th রেজাল্ট কত হয়ে গেল? 78। চলো পরের কোশ্চেনে যাই। বলো এই কোশ্চেনের অ্যান্সার তাড়াতাড়ি বলো। 70। 70 আসছে? আচ্ছা দেখছি সেটাই তাহলে। তো মনে হচ্ছে। বাকিদের কত বেরোচ্ছে? The average of 11 result is 60. If the average of first 6 result 58, that of the last 6 হচ্ছে 63. Find the sixth result. তো এখানে যদি এরকম ভাবে ভাবি, 11টা সংখ্যা, তার অ্যাভারেজ 60 করে, ফার্স্ট 6 এর হচ্ছে তোমার 58 করে, আর লাস্ট 6, এটা ফার্স্ট 6, ঠিক আছে, এটা লাস্ট 6, লাস্ট 6 এর কত বলেছে? 63 করে। তাহলে কত হবে দেখি।
অ্যাভারেজ তো 11% এর অ্যাভারেজ দেখো, এখানে তো হিসাব করলে একটা সংখ্যা মানে মাঝখানে যে সংখ্যাটা ওটা বারবার করে, মানে 6 নম্বর সংখ্যাটা প্রথম থেকে দেখতে গেলে 6 এর মধ্যেও আসছে, লাস্ট থেকে দেখতে গেলে এটাও আসছে। তাহলে আমি যদি ভাবি এখানে কত কম আছে না -2 করে কম আছে, তাহলে টোটাল 6 দুগুনি 12 কম আছে, ঠিক আছে। আর এখানে কত বেশি আছে না 3 করে, +3 করে বেশি আছে, তাহলে কত না এখানে 3 6 18, তাই তো? স্যার একটু ভুলে গেল, 66 বেরোচ্ছে, 66 হ্যাঁ, তাহলে এখানে প্লাস ক্যালকুলেশন ভুল 66। ছিল। তাহলে এবার এখানে ক্যালকুলেশনটা কি হবে, যদি এবার এখানে একটু অ্যাভারেজের চেঞ্জেস গুলো দেখো, তাহলে হিসাবে আসছে +6। তাহলে এই সাইডের সঙ্গে 6টা যোগ করে দাও, +6 এর অ্যাভারেজ তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে 60 + 6 = 66, এটা হবে অ্যান্সার। আচ্ছা, আর অন্যভাবে কি করা যায়, আর অন্যভাবে তোমাকে করতে গেলে এভাবে ভাবতে হবে যে 6 × 58, তোমাকে একটা বের করবে। আবার 6 × 63, এটা তুমি একটা ভ্যালু বের করবে, ঠিক আছে। এই দুটো যখন তুমি যোগ করবে, যখন তুমি এই দুটো ভ্যালু সাম করবে, তাহলে এইখানে সংখ্যাটা কত বেরোবে না 6 6 12টা ডিজিটে বেরোবে, 12টা নাম্বারে না, 12টা নাম্বারের সংখ্যা বেরোবে। আর যেখানে এই 6 নাম্বার সংখ্যাটা ডবল আছে, তাহলে এইটা থেকে যখন 11টা নাম্বারের যে অ্যাভারেজটা আছে, যে 60 × 11, সেটা যখন তুমি বিয়োগ করবে, তাহলে তুমি অ্যান্সার তুমি পেয়ে যাবে। করে দেখো, যদি এটা করতে হয় কত হয়, 6 × 58 মানে একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে 12 ইন্টু, ও করা যাবে না, 726 মিনিট হচ্ছে। টোটাল বেরোচ্ছে 726, 726। 726। আর এখানে তোমার কত বেরোচ্ছে 660, 1166, তো 660। তাহলে তুমি বিয়োগ করে দেখো, 6 থেকে 0 বিয়োগ করলে 6 আছে, আর এখানে 6 6 12, আর এখানে 1 চলে আসবে, এটা অ্যান্সার। তাহলে ব্যাপারটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই এই 6টা আর এই 6টা, তাহলে হিসাবে দেখতে গেলে 6 ডবল আসছে না, তো ওর জন্যই 12টা সংখ্যা হয়ে গেছে। আর এখানে যেটা এসে এখান থেকে বিয়োগ করলে, আর যদি তুমি শর্টে করো তাহলে কিভাবে হবে, 6টা সংখ্যার অ্যাভারেজ 58, কত করে কম আছে না -12 হয়ে গেল। আচ্ছা, আর 63 বেশি আছে 18 +18, যে সংখ্যাটা এক্সট্রা আছে, সেটাই ধরো, যে সংখ্যাটা বেরোলো এক্সট্রা, প্লাস হোক বা মাইনাস হোক, তো 60 থেকে অ্যাভারেজ কমিয়ে দাও, তাহলে অ্যান্সার তুমি পেয়ে যাবে। তাহলে আশা করি এই ট্রিকটাতে তোমার সময়টা কম লাগছে। চলো পরে কোশ্চেনে যাই, করে কোশ্চেন। এইসব কোশ্চেন পরীক্ষায় আসার কোশ্চেন, তাড়াতাড়ি করতে হবে, এত সময় লাগালে হবে না। দেখো এখন বলেছে দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ মানডে টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে ওয়াজ 40। তাহলে মানডে অ্যাভারেজ বলেছে, ঠিক আছে, মানডে টিউসডে আর ওয়েডনেসডে এর অ্যাভারেজে আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড।
দ্য অ্যাভারেজ অফ টিউসডে ওয়েনেসডে আর থার্সডে। টিউসডে ওয়েনেসডে আর থার্সডে, ঠিক আছে? তাহলে এদের অ্যাভারেজ কত বলেছে না 41 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? Thursday was 41 degree. If the temperature on Tuesday, Thursday বলেছে, if the temperature of Thursday, তাহলে এটার টেম্পারেচার কত 42 ডিগ্রি সেন্টিগ্রেড থার্সডে তে, ঠিক আছে? তো ফাইন্ড দ্য টেম্পারেচার মানডে তে কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এই ক্ষেত্রে তুমি অ্যাভারেজের থেকে তুমি যদি গুণই করে দাও 40 ইন্টু 3 120 ডিগ্রি, মানে এদের অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ না, এটা তো অ্যাভারেজ, টোটাল তাহলে কত 120 ডিগ্রি। আর এটার অ্যাভারেজ কত 41, 3 41 41 ইন্টু 3, তাহলে 3 4 12 33 1 2 3, তো হ্যাঁ, এবার ধরো এইখান থেকে যদি তুমি এটার মধ্যে 42 ডিগ্রি হচ্ছে থার্সডেতে আছে, তাহলে 42 যদি বিয়োগ করো, ঠিক আছে, 42 বিয়োগ করলে কত আসছে 3 থেকে 1 আসছে, আর এখানে 4 6 2 8 81 আসছে, ঠিক আছে? তাহলে এখান থেকে যখন তুমি এটা বিয়োগ করবে, কেন বিয়োগ করবে, এটা তো কাজ হয়ে গেল, তার মানে এই যে 81 ডিগ্রি সেন্টিগ্রেড, 81 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে এটা হচ্ছে এই দুটোর ভ্যালু, তাই না? আর এখানে যেটা আছে এটা হচ্ছে তিনটের ভ্যালু। তাহলে এই দুটোর তো একই দিন না, এই দুটো তো একই দিন, এমন না যে আলাদা আলাদা ডেটে, একই দিনের কথাই বলা হয়, মানে একই সপ্তাহের কথাই বলা হয়েছে। তাহলে টিউসডে ওয়েডনেসডে তো সেমই ডিগ্রি সেন্টিগ্রেড বেরোবে, তাহলে ওখানে সেম যদি বিয়োগ করে দিই 120 থেকে যদি 81 বিয়োগ করি তাহলে মানডে পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে 120 থেকে, এটা আমি জেনারেল প্রসিডিউর বললাম, 120 থেকে যখন 81 বিয়োগ করবো তখন তোমার আসছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, স্যার আরেকবার বলেন তো এটা। এখানে প্রথম তিনটের নর্মাল প্রসিডিউরই করলাম, প্রথম তিনটের অ্যাভারেজ হচ্ছে 40 করে, তাহলে মোট কত হবে 40 ইন্টু 3 120, আর লাস্ট ঠিক আছে। তিনটের অ্যাভারেজ 41, তাহলে টোটাল হবে 123। এবার 123 থেকে থার্সডে 42 বলে দিয়েছে, তো 42 বাদ দিলাম, 81 পড়ে থাকলো। তো ওই 120 থেকে 81 যদি বিয়োগ করি তাহলে টিউসডে মানে এই উপর থেকে এবার নিচেরটা বিয়োগ করি, উপরে 120 আছে ধরলাম আর নিচে ধরো 81 আছে, হ্যাঁ ধরলাম, তাহলে যদি বিয়োগ করো টিউসডে ওয়েডনেসডে কেটে যাবে, তাহলে 120 থেকে 81 বিয়োগ করলে 39 যেটা থাকলো সেটা মানডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক যদি আছে। শর্টকাটে করতে হয়, হুম, এটা যদি শর্টকাটে করতে হয় তুমি এরকম ভাবে করতে পারো যে থার্সডে 42 আছে, অ্যাভারেজ 41 করে আছে, তাহলে এই দুটো অ্যাভারেজ থেকে এক কম, তাহলে কত কমছে, এই যে এক এর বেশি ছিল, এই যদি বেরিয়ে গেল, এই ধরো বেরিয়ে গেল এখান থেকে, তাহলে দুজনের অ্যাভারেজ কত হবে 41 থেকে কমে কত হবে, এক বেশি ছিল ওর জন্য 41 ছিল, তাহলে 40.5 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে অ্যাভারেজ তো 40 দিয়েছে, তাই তো? তো 40 দিয়েছে, তাহলে আম, তাহলে 40 থেকে ডিফারেন্স 0.5, 0.5 এখানে ওরা বেশি আছে, হ্যাঁ সেইভাবেও 0.5 ইন্টু 2, যেহেতু দুটো সংখ্যা আছে, বা তুমি এরকমও ভাবতে পারো 40 41 ছিল, নর্মালি যদি তুমি ভাবো তাহলে 42 বেরিয়ে গেল, 41 3 41 থেকে 42 বেরিয়ে গেল, মানে 41 তুমি 82 থেকে 83, এখানে 83 থাকলো। আচ্ছা, 83 কেন হবে, 42, হ্যাঁ 81 হবে, তাই না? মানে এখান থেকে তো ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে 41 ইন্টু 3, বা 41 এর থেকে, মানে ব্যাপারটা আমি বলতে চাইছি 41 41 41, ঠিক আছে? তিনটে, ঠিক আছে, তিনটের মানে হচ্ছে থার্সডে, টিউসডে ওয়েডনেসডে আর থার্সডে, এই তিনটের 41 ডিগ্রি করে আমি অ্যাভারেজে আছি, আর উপরের অ্যাভারেজে কত আছে মানডে জানি না, আর টিউসডে আর ওয়েডনেসডে সেটার অ্যাভারেজ কত করে আছে না, এখানে আছে 40 করে আছে ধরলাম, সবগুলো 40 করে আছে, ঠিক আছে? তাহলে এবার এইটাকে যদি ক্যালকুলেশন না করে যদি করতে হয়, তাহলে দেখো
এখানে টিউসডে তো 42 আছে, থার্সডে তো 42 আছে, তার মানে এইখানে তো 41 কাটলো, এখান থেকে আরো এক কেটে গেল ধরে নিলাম, তাহলে 41 82 থেকে এক কমলো মানে 81, এখান থেকে 81 বেরোলো। আবার এই 81 থেকে তুমি যদি যাবে তখন দেখো এখানে 40 আর 40, তাহলে এখান থেকে তো 80 থেকে 81 কমলো মানে সব সেম আছে যেহেতু, তাহলে এখান থেকে -1 করে দাও, তাহলে এখানে 39 তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এভাবেও করা যায়। তো এটা একটু আহ, একটু মাইন্ডটাকে এইভাবে নিয়ে যাও, আস্তে আস্তে হবে, হঠাৎ করে একটা কোশ্চেন আসবে না। এই জিনিসটা যখন হয়ে যাবে তখন দেখবে যে না, মুখে মুখে অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। বলো কত বেরোচ্ছে বলো। এখানে একটা জিনিস বুঝতে একটু অসুবিধা হবে, যে এখানে বোলিং অ্যাভারেজ আছে না। বোলিং অ্যাভারেজ ব্যাপারটা কি হয়, a man whose bowling average 12.4 take 5 wicket for 26 runs, thereby decrease his average 0.4। বোলিং অ্যাভারেজ মানে হচ্ছে একটা বোলার এক উইকেট দিয়ে মানে কত রান দিয়ে এক উইকেট পায়, মানে বোলিং অ্যাভারেজ মানে হচ্ছে বোলিং অ্যাভারেজ বোলিং অ্যাভারেজ ইকুয়াল টু, ধরো এখানে দেওয়া আছে 12.4 রান রান বাই উইকেট, মানে এত রান দিয়ে এক উইকেট পেয়েছে এরকম একটা ব্যাপার। সে 5 উইকেট দিয়েছে 26 রান, দেয়ার বাই ডিক্রিজ ইজ, ওর অ্যাভারেজ তাহলে তার ডিক্রিজ হয়ে গেছে। তাহলে এই কোশ্চেনটা আমি করবো কিভাবে, এটা একটু দেখো। এটাকে আমি একটু এভাবে বোঝাই। তাহলে আমি যদি টোটাল রান খুঁজতে চাই, ধরো আমি তাহলে উইকেট তাহলে কত ধরবো, উইকেট যদি আমি এক্স, কতগুলো উইকেট পেয়েছি মানে একটা উইকেটে এত রান দিয়েছে, যদি এক্সট্রা উইকেট পাই তাহলে এক্স ইন্টু এত করলে তাহলে টোটাল রান আমি পেয়ে যাবো, তাই না। তো উইকেটটাকে থেকে ধরো আমি তাহলে এক্স ধরলাম, তাহলে টোটাল রান তাহলে কত হচ্ছে দেখো, টোটাল রান যদি আমি ভাবি, টোটাল রান তাহলে কত হচ্ছে না 12.4, আমি উইকেট তাহলে টোটাল উইকেট আগে কত পেয়েছে আমি ধরলাম এক্স, এটা একটু এইভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে তাহলে টোটাল রান কত হবে 12.4x, ঠিক আছে। এরপরে আরো সে 26 রান দিয়েছে, তাই না, এভেন হুজ বোলিং অ্যাভারেজ ছিলই আগে থেকে, তারপরে 5 উইকেট ফর 26 রান এন্ড দেয়ার বাই ডিক্রিজ ইজ অ্যাভারেজ 0.4। তাহলে এবার টোটাল রান ছিল 12.4x, আর সেখান থেকে আরো 26 রান যোগ হয়েছে, তাহলে টোটাল রান আমি পেলাম, সরি 26 হবে এটা, তাই না, 26 রান যোগ হয়েছে, টোটাল রান আমি পেলাম। এবার তাহলে টোটাল উইকেট মানে অ্যাভারেজ বের করতে গেলে রান বাই উইকেট করতে হবে না, তাহলে টোটাল তাহলে উইকেট কত হবে দেখো, টোটাল উইকেট টোটাল উইকেট কত, তাহলে টোটাল উইকেট আগে কত ছিল এক্স ছিল প্লাস 5, তাহলে টোটাল উইকেট পেয়ে গেলাম, টোটাল রান পেয়ে গেলাম। তাহলে আমি যদি এবার অ্যাভারেজে যাই, তাহলে অ্যাভারেজে তাহলে আমি যদি সমীকরণটা এরকম ভাবে দিই যে 12.4x প্লাস 26 বাই এক্স প্লাস 5, এইটা যদি সমীকরণ হয় এটা ইকুয়াল টু আগের অ্যাভারেজ কত ছিল 12.4, মানে নতুন অ্যাভারেজটা তাহলে এটা বিয়োগ 0.4, তাই না। মানে টোটালি এই যে যখন যোগটা করলাম, রান যোগ করলাম, উইকেট যোগ করলাম, যে অ্যাভারেজটা আসলো
সেটা কত হলো, ডিক্রিজ হয়ে গেছে, তাই না? ডিক্রিজ হয়ে গেছে মানে কমে গেছে, 12.4 ছিল আগে, সেখান থেকে কমে এটা তাহলে একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণের উপর ডিপেন্ড করে এবার তুমি এক্স এর ভ্যালুটা বের করো, দেখো কত কত হচ্ছে। 12.4x প্লাস 26 ইকুয়াল টু, এখান থেকে তোমার 12 আসছে, তার মানে 12x প্লাস 5×60, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে 0.4x 0.4x বিয়োগ করলে তাই আসবে ইকুয়াল টু 60 মাইনাস 26 ইকুয়াল টু আসছে তোমার 34। তাহলে 0.4 ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 34 বাই 0.4 ইন্টু ইন্টু না পয়েন্ট, যদি পয়েন্টটা উঠিয়ে দিই তাহলে উপরে 10 চলে আসবে, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে 17 দুগুণে 34 আর এখানে 2 দিয়ে 5, 5 17 85। তাহলে আগে উইকেট ছিল এক্স এর ভ্যালু তাহলে কত হলো 85, আগে উইকেট ছিল 85, পরের উইকেট 5 বেশি পেয়েছে এবং 26 রান দিয়েছে, তার জন্য ডিক্রিজ হয়ে গেছে, তার অ্যাভারেজটা ডিক্রিজ হয়ে গেছে। আচ্ছা এখানে একটা কোশ্চেন আসছে, ব্যাপারটা হচ্ছে বোলারের অ্যাভারেজ যদি ডিক্রিজ হয় তাহলে সেই বোলারটা ভালো না খারাপ বোলার বলা হয়, এটা একটু বলো, তাহলে একটু কনসেপ্টটা একটু ভালো যাবে। ভালো বলা হয়। হ্যাঁ, কারণ ডিক্রিজ করছে মানে উইকেট গুলো বাড়ছে, একটা উইকেট বাড়ছে আরো কম রান দিয়ে, তাই না? আরো কম রান দিয়ে হচ্ছে, তাহলে সেই জায়গাটায় তার বোলারের এটা ভালো হচ্ছে আর ডিক্রিজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট, এটা তুমি এক্স ধরেই করো, এটা শর্টকাট আমি বলছি না, শর্টকাটটা এখানে হওয়াটা খুব চাপ আছে, অ্যাভারেজটা ধরে করতে হবে। তো এটাকে এই প্রসিডিওরটাই এটাতে অ্যাপ্লাই করো, এই টাইপের একটা কোশ্চেন আসে এক্সামে, আর এটা এইভাবেও এক্স ধরে এই সমীকরণটা একবার বানাতে পারলেই, এবার যাই দিক এখানে যদি কোনো কিছু চেঞ্জও দেয় তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো বোলিং অ্যাভারেজের কনসেপ্টটা বুঝে দাও। চলো পরের কোশ্চেন করো তো এই কোশ্চেনটা। B48। B48 বেরোচ্ছে। আচ্ছা দেখি কোশ্চেনটা, হ্যাঁ এখানে বলেছে এ বি সি ডি ই আর 5 ইলেকট্রনিক শপ ইন দ্য নাজা মার্কেট, ওকে, which have 20 30 60 80 and 50, এখানে বলে দিয়েছে, ঠিক আছে? এত টিভি বলে দিয়েছে, টিভি সেট উইথ দেম রেসপেক্টিভলি, পরপর পরপর, দেন দ্য অ্যাভারেজ নাম্বার অফ টিভি সেট ইন ইচ শপ। দেখো এ বি সি ডি ই, এখানে একটা 20 আছে, একটা 30, একটা 60, একটা 80, একটা 50, তাহলে এই জায়গাটাতে পরপর তো সেম নেই যে আমি অ্যাভারেজ বের করে দেবো, ফার্স্টেরটা লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, প্রত্যেকটা গ্যাপ আলাদা আলাদা আছে। তাহলে এইখানে আমরা অ্যাভারেজ করতে গেলে দুটো কনসেপ্টে করি, এক হচ্ছে প্রত্যেকটা যোগ করে দিই, 20 প্লাস 30 প্লাস 60 প্লাস 80 প্লাস 50 বাই কতগুলো সংখ্যা না 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করলে এটা অ্যাভারেজ চলে আসবে, তাই তো? তাহলে এখানে অ্যাভারেজ কত আসবে, এখানে কত কত আসছে এখানে যোগ করে, এখানে যদি আমি যোগ করি 5 5 10 10 আর এদিকে 8 8 6 14 14 10 24 240 বাই 5, তাহলে আসছে 5 4 5 20 5 8 40 48 করে, তাহলে অ্যাভারেজ 48 বেরোচ্ছে। আরেকটা উপায় যেটা খুব ইম্পর্টেন্ট, এইখানে কোনো একটা সংখ্যা তুমি ধরে নাও, একটা মাঝখানের কোনো একটা সংখ্যা ধরে নাও যে যেটা অ্যাভারেজ ধরে নিলাম, এখানে ধরো এটা কম আছে এটা বেশি আছে, আমি 50 ধরে নিলাম অ্যাভারেজ, তাহলে আমি অ্যাভারেজ কি ধরলাম, অ্যাভারেজ আমি ধরে নিলাম 50। তো 50 থেকে 20 কত কম আছে, 50 যদি অ্যাভারেজ সবার মধ্যে হয় তাহলে 20 কি আছে মাইনাস 30 কম আছে, 30 মাইনাস 20 কম আছে, 60 10 বেশি আছে, 80 মানে প্লাস 30 বেশি আছে, আর এখানে কোনো চেঞ্জ হয়নি, 0 আছে। তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, মাইনাস 30
-30 +30 কেটে দিলাম, আহ, এটা তো 0 আছে না, এটা 0 আছে, তাহলে এইখানে -10 আর +10 কেটে আসলো, -10 পড়ে থাকলো। তাহলে অ্যাভারেজ যেটা ধরেছিলাম, এই যে -10 যেটা পড়ে থাকলো, এবার এই -10 কে 5 দিয়ে, 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে -2। তাহলে এই অ্যাভারেজ যেটা ধরেছিলাম সেখান থেকে -2 করো, তাহলে আসবে 48। এটাই হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, এইভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি এখানে যদি আমি এখানে ধরেছিলাম আহ, কত ধরেছিলাম, যে আমি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 50 ধরে নিয়েছিলাম। এবার তুমি যদি বলো যে না আমি সব 50টা ধরবো না, আমি একটু বেশি হয়ে যাচ্ছে, আমি অন্য কিছু ধরবো, তাহলে কি ধরলো, আমি সব থেকে ছোট যে সংখ্যা আছে সেটাকে অ্যাভারেজ হিসাবে ধরে নিলাম। তাহলে যদি আমি 20 কে অ্যাভারেজ হিসাবে ধরে নিই, যদি ধরো আমি অ্যাভারেজ 20 যাচ্ছি, হ্যাঁ, এত ধরে না, আমি মিডিয়াল ধরলাম, কেন প্লাস মাইনাস করে কেটে যাবে, ওই জন্য দেখো 30 কেটে যায়, এরকম হয়ে যায়। একটা মাঝখানে কোন একটা সংখ্যা নিলেও হবে, 20 নিলাম। তাহলে এখানে যদি অ্যাভারেজ 20 নিই, তাহলে এটা 0, কোনো চেঞ্জ হয়নি। এটাতে +10 আছে, এখানে প্লাস 20 থেকে +40 আছে, এখানে প্লাস কত আছে, 20 থেকে 60 আছে, এখানে +30 আছে। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এদের যোগ করো, তাহলে 19 ঘুরে ফিরে তো সেই একই বড় সংখ্যাই হয়ে যাচ্ছে। তো তার জন্যই একই হবে, এটা যোগ করেও যদি ওই 5 দিয়ে ভাগ করো, নিয়ে 20 সঙ্গে যোগ করো, তাহলেই তোমার অ্যাভারেজ 48 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে তোমার সময়টা বেশি হবে। এইরকম অ্যাপ্লাই করতে চেও না। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে। বলো তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এতক্ষণ লাগছে? এই কোশ্চেনটা তো সহজ কোশ্চেন। 62। না না, 62 কেন হবে, দেখো কোশ্চেনটা পড়তে পারোনি তারা ঠিকঠাক করে। দ্য অ্যাভারেজ নাম্বার অফ শার্ট উইথ সালমান আম্বানি ডালমিয়া ইজ 60। তাহলে প্রত্যেকেই এস, এ আর ডি প্রত্যেকের কাছে 60 করে আছে, তাই তো, অ্যাভারেজ মানে 60 করে আছে, হিসাব করে ধরলাম প্রত্যেকের কাছে 60 করে আছে। If all of them reach the shopping mall in Gurgaon and purchase 6 shirt each বলেছে, প্রত্যেকে ছটা করে, তাহলে 6 6 6, ঠিক আছে। Then the average number of shirt of them, তাহলে কি প্রত্যেকের অ্যাভারেজ তো সেমই হচ্ছে, তাহলে এখানে মানে 66 66 66, প্রত্যেকে তো সেম করে ইচ বলেছে না, প্রত্যেকে 6টা করে শার্ট কিনবে, তাহলে তো 66 হয়ে যাবে অ্যান্সার। যদি সবাই মিলে কেনে, এমনিতে যে যে পার্সেন্ট এরা 6টা করে কিনবে কিনা সন্দেহ, বেশি করে কিনবে। যাই হোক, তো এইখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ যেটা আছে, ধরো অ্যাভারেজ মানে সবগুলো সমান। যখন অ্যাভারেজকে আমি যদি যোগ করি, সবাইকে যদি সেম ভাবে যোগ করি, তাহলে অ্যাভারেজ বেড়ে যাচ্ছে, যদি সবাইকে যদি সেম ভাবে বিয়োগ করি, তাহলে অ্যাভারেজ বিয়োগ হয়ে যাচ্ছে। মানে এটা বলতে চাইছি, ধরে নাও এস, এ আর ডি এদের কাছে বিভিন্ন রকমের শার্ট আছে, ঠিক আছে। ধরে নাও কারো 40 50, আমি যদি এটাকে একটু অ্যাডজাস্ট করি, তাহলে আমি এটাকে একটু 10 কমিয়ে দিচ্ছি, 50 করে দিচ্ছি, এখানে 10 বাড়িয়ে দিচ্ছি, 70 করে দিচ্ছি, আর এখানে 60 রেখে দিচ্ছি। তাহলে এবার দেখো, তাহলে 50 70 আর 60 যেটা আছে, এবার এইখানে যদি আমি বলি যে আহ, এটার সঙ্গে প্রত্যেকে 5 করে যোগ হচ্ছে, হ্যাঁ প্রত্যেকে 5টা করে শার্ট কিনেছে, তাহলে অ্যাভারেজের ক্ষেত্রে কি হচ্ছে, 60 প্রত্যেকের সঙ্গে মানে কত করে যোগ হলো, 15 15 যোগ হলো, 15কে 3 দিয়ে ভাগ করলে 5 করে যোগ হলো, তাহলে প্লাস 5 করে যোগ হলো, তাহলে অ্যাভারেজে গিয়ে ক্ষেত্রে তোমার 65 হয়ে যাচ্ছে। এবার যদি -5 করে করতো, প্রত্যেকে যদি -5 করে করতো, তাহলেও তোমার এখানে তোমার 55 হয়ে যেত। ঠিক আছে, এবার যদি বলতো না গুণ, প্রত্যেকের সঙ্গে 5 গুণ করে দিয়েছে, 5 গুণ বেশি শার্ট কিনেছে, ঠিক আছে, তাহলে অ্যাভারেজের সঙ্গেও 5, অ্যাভারেজ 60 ইন্টু 5 গুণ হয়ে যেত।
তাহলে এইভাবে তুমি নিজেও হিসাব করে দেখে নাও। ধরে নাও 50, এইটা একটু কনফিউজিং মনে হয় যে 50 আর 50 5-এ গুণ করলে 5 5 25 250, 70 5 7 35 350, ঠিক আছে, আর 60 5 7 5 6 30 300, ঠিক আছে। তাহলে আমি অ্যাপ্রক্সে কত হলো 5, অ্যাভারেজ কত করলাম 300 করলাম, ঠিক আছে, 300 করলাম অ্যাভারেজে। কেন দেখো 300 হবে না, এখানে 50 বেশি আছে, এখানে 50 কম আছে, এই 50টা যদি এর মধ্যে নিয়ে চলে আসে তাহলে এটাও 300 হয়ে যায়, তাই না, এটাও 300 হয়ে যায়, আর এটাও 300 হয়ে যায়। তাহলে অ্যাভারেজেরও কোনো চেঞ্জ হচ্ছে না। যদি ভাগ করি না, ভাগ যদি 5 করে করি বা যে কোনো সংখ্যা দিয়ে করি, তাহলে অ্যাভারেজেরও কিন্তু ভাগ 5 দিয়েই হয়ে যাবে। মানে অ্যাভারেজ 60 আছে, 60 কে 5 দিয়ে করবে, কত আসবে, 5 বড় 60, 12 করে চলে আসবে। তাহলে কারণ এখানে 5 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হয়, 10 আসছে, এখানে 5 দিয়ে ভাগ করলে আসছে কত, 5 সাথে না 14, 5 14 17, 14 আসছে, আর এখানে 5 দিয়ে ভাগ করলে আছে 5 12 60। তাহলে এখানে দেখো 12, এখানে 2 দিয়ে দিলাম, এখান থেকে 2, 14 থেকে 2 বাড়িয়ে এখানে দিয়ে দিলাম, তাহলে সব 12 করে হয়ে গেল। তাহলে অ্যাভারেজ জিনিসটা এতটা ইন্টারেস্টিং যে সবার ক্ষেত্রে সবার যদি সমান বাড়ে, সমান কমে, হ্যাঁ, সমান বিয়োগ হয়, গুণ হয়, ভাগ হয়, তাহলে অ্যাভারেজের মধ্যেও সেই জিনিসটা চেঞ্জ হবে। আর এটাই হচ্ছে ব্যাপার যে আমি মুখে মুখে এই জিনিসগুলো অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। সমান হতে হবে কিন্তু, এরকম না যে এ একটু বাড়লো এটা কমলো তখন কিন্তু অ্যাভারেজ চেঞ্জ হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবে। চলো পরের কোশ্চেনটা করো দেখি। করো অ্যান্সার বলো তাড়াতাড়ি, কত হচ্ছে। 55। 55, মানে এটা বেরোচ্ছে যে তাহলে এক্ষেত্রে কি করব যে যখন বলেছে দা অ্যাভারেজ অফ 100 200 300 400 ডট ডট মানে 5 6 7 8 9 10 এইভাবে, হ্যাঁ, তো 10 100 তো করে না 1000 হয়ে গেল, ইজ 5550। তাহলে বলেছে ইচ নাম্বার, প্রত্যেকটা নাম্বারকে ডিভাইডেড বাই 5 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে তো করে দাও, 550 কেই তুমি অ্যাভারেজকেই তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাই না। তাহলে প্রত্যেকটা নাম্বারকে 5 দিয়ে, মানে একেও 5 দিয়ে ভাগ, আমি তো একটু আগে বোঝালাম, একেও 5 দিয়ে ভাগ, একেও 5 দিয়ে ভাগ, একেও 5 দিয়ে ভাগ, সবগুলো 5 দিয়ে ভাগ, এবং অ্যাভারেজ তো দিয়েই দিয়েছে, আমাকে অ্যাভারেজ বের করতে হবে না, একেও 5 দিয়ে ভাগ করব। তাহলে ইচ নাম্বার ইজ ডিভাইডেড বাই 5, দেন দ্য নিউ অ্যাভারেজ উইল বি ইকুয়াল টু, তাহলে 555 কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আছে 110, 110, এটাই অ্যান্সার, নান অফ দিস। এটাও অপশন আছে, নান অফ দিস, তোমাকে অপশন ওটা দিতে অপশন অপশন আমি দেখতে পেলাম না, ওই জন্য আমি বলিনি। ও আচ্ছা, অপশন দেখতে কারণ দেখা যাচ্ছে না, না না, আমি লক্ষ্য করিনি যে লক্ষ্য নান করনি, আছে ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নান অফ দিস, নান অফ দিস আছে না, আছে না তো, নান অফ দিস, তাহলে 110 হয়ে যাবে অ্যাভারেজ। চলো পরের কোশ্চেন। অ্যাভারেজটা ভালো মতো শিখে নাও, অ্যাভারেজটা ভালো মতো শিখলে যেটা মেন জিনিস কাজে লাগে, ডেটা ইন্টারপ্রিটেশনে খুব কাজে লাগে অ্যাভারেজ। একটা কোশ্চেন থাকেই ডেটা ইন্টারপ্রিটেশন, আর আস্তে আস্তে প্রত্যেকটা কোশ্চেনের লেভেল বাড়ছে, তো অ্যাভারেজটারও একটু অ্যাডভান্স লেভেল তোমাদের কোশ্চেন আসতে পারে। অ্যাভারেজে খুব বেশি অ্যাডভান্স লেভেল হয় না, এটাই শর্টকাট তুমি জেনে নিলে এগুলো থেকেই তোমার কম টাইমে বেরিয়ে যাবে। করো দেখি এই কোশ্চেনটা কত তাড়াতাড়ি হয় দেখি।
স্যার 17,000। 17,000 বেরোচ্ছে। বাকিদের না অপশন বলো, অপশন। স্যার, নানও হতে পারে, 17,000 সামথিং আছে লাস্ট সেট। প্লাস মাইনাস ঠিক করে করো, তাহলে বুঝতে পারবে। দেখো আমি একটু করেছি। দ্য অ্যাভারেজ স্যালারি অফ 27 এমপ্লয়ি অফ স্টার প্লাস ইজ 18,000 পার মান্থ and 15 employee of NDTP 16,000 per month. Okay? তাহলে এখানে বলেছে 12 এমপ্লয়ি কত অ্যাভারেজ বলেছে? 18,000, 18,000। আবার কত এটা আছে তোমার 15 এমপ্লয়ি, তাদের অ্যাভারেজ কত বলেছে? 16,000। তো আমি এইখানে একটা জিনিস করতেই পারি, যে তো এই দুটো যোগ করে 27টা এমপ্লয়ি হচ্ছে, তো সবারই বলেছে, সবারই তো। অনেকে বলবে তাহলে এখানে যোগ করে দিই, যোগ করে 2 দিয়ে ভাগ করতে, সে তো হবে না। কারণ এই 15টা এমপ্লয়ির, মানে এটা যদি আমি নর্মাল কোশ্চেনে করি তাহলে এরকম আসবে অ্যান্সারটা, যে 12 ইন্টু 18,000 প্লাস 15 ইন্টু 16,000 বাই টোটাল কতগুলো এমপ্লয়ি আসছে? 27। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে দেখাবে। বাট আমি এটা সঠিক করবো। কিভাবে সঠিক করবো? সব থেকে মিনিমামটা কি আছে? 15টা পার্সেন্টের আছে, সেটা হচ্ছে 16,000 করে। আমি ধরলাম সবারই 16,000 করে আছে। তাহলে এই 12টা পার্সেন্টে 16,000 করে ধরলাম। তাহলে আমি কত বেশি আছে এখানে? 18 আছে, তার মানে 2,000 করে। কতজনের বেশি আছে? 12টা পার্সেন্টের বেশি আছে। তাহলে আমি ধরে নিলাম সে 27টা পার্সেন্টের অ্যাভারেজ স্যালারি হবে 16,000 প্লাস প্লাস কত হচ্ছে? প্লাস হচ্ছে এই যে 2,000 করে কতগুলোর বেশি আছে না, এই যে বেশিটা আছে সেটা এদের মধ্যে সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 2,000 ইন্টু 12, যেই সংখ্যাটা বেশি আছে সেটাকে আমাকে 27 দিয়ে ভাগ করতে হবে। তো 27 দিয়ে ভাগ করে যেটা অ্যান্সার বেরোবে সেটা 16,000 এর সঙ্গে যোগ করে দেবো, তাই তো? তাহলে এবার আমি করি। তাহলে এখানে দেখো, যদি 3 দিয়ে কাটো, 3 নং 27, 3 4 12, তাহলে তোমার আসছে 8,000 বাই 9। তাহলে কাটলে কত আসছে? 9 দিয়ে যদি কাটো তাহলে 9 9 81, মানে 8 নং 72, আবার 8 নং, মানে 8 8 8 8 করে অপশনগুলো আসছে, তার মানে এই অপশনটাই চলে আসবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 16,888 পয়েন্ট, এখানে 0.888 দিয়ে আসবে, ঠিক আছে? 0.88, এটা হবে অ্যান্সার। তাহলে এই ব্যাপারটা বোঝো, মানে এইটা করলেও এটার অ্যান্সারও কিন্তু তোমার একই আসবে, 16,888.88, একই আসবে, ঠিক আছে? তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এটা কিন্তু শর্টকাটটা খুব ভালো অ্যাপ্লাই হবে। সবগুলোকে 16 ধরে নিলাম, যেটা কম আছে সেটা সবার মধ্যে ধরে নিলাম, আর যেটা বেশি আছে সেটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এই 2,000 করে 12 জনের বেশি আছে, তার মানে আমার এখানে কত আসছে? 2,000 ইন্টু 12, সেটা কতজনের মধ্যে ভাগ হবে? টোটাল হচ্ছে 12 প্লাস 15 মানে 27 জন। 27 জন, তো 27 দিয়ে ভাগ করে দিলাম, যে সংখ্যাটা আসলো 16,000 এর সঙ্গে যোগ করে দিলাম, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন। স্যার 22। 22। হ্যাঁ স্যার, 20। দেখো, average age of 7 member Patel family 25 years. The average age of same family 3 years ago. দেখো 3 years ago তোর মানে সবারই 3 বছর কমবে, 7টা মেম্বারই 3 বছর কমবে। তাহলে অ্যাভারেজ থেকে 3 কমিয়ে দিই, তাহলে তো অ্যান্সার হয়ে গেল। তাহলে 22 হয়ে যাবে অ্যান্সার, তাই না? অ্যাভারেজ হচ্ছে 7টা মেম্বারের অ্যাভারেজ হচ্ছে 25, এবং 3 বছর আগে বলেছে, 3 বছর আগে, 3 ইয়ার্স ব্যাক। তাহলে -3 করে দাও, অ্যাভারেজ তাহলে তোমার 22 হয়ে যাবে, প্রত্যেকে 3 কমেছে। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট।
চলো পরের কোশ্চেনে যাই, বলো এটা অ্যান্সার। এটা তাহলে 56ই হবে। এখানে কি বলছে, the average age of all the 16 professor of Lucknow University is 52 years, 4 years later, later মানে পরে আসছে, তাই না, after later, later মানে তোমার after চলে আসছে। After the average age of all 6 professor will be, if there are no any retirement or recruitment, তাহলে তোমার কত হবে, 52 প্লাস 6 56 প্লাস 4, 4 বছর পর বলেছে, তাহলে 56 অ্যাভারেজের সঙ্গে। কখনোই তুমি এরকম করতে যাবে না যে 16কে আবার সবগুলো যোগ করলাম, মানে ওটা অনেক বড় কনসেপ্ট, আমরা স্কুল লাইফে যেগুলো করেছি। এই কনসেপ্টটা যদি থাকতো তাহলে অ্যাভারেজ জিনিসগুলো খুব সহজ মনে হতো। চলো পরের কোশ্চেন, মুখে মুখে হবে কিছু কিছু কোশ্চেন, দেখি এই কোশ্চেনটা পারো কিনা। স্যার 50। কত আসছে, 52? হ্যাঁ হ্যাঁ, দেখো আমি এজ রিলেটেড প্রবলেমে আমি বলেছিলাম প্রেজেন্ট, তার আগে তোমার আছে এটা পাস্ট, বা এখানে বলছে তোমার অ্যাগো, আর এখানে হেন্স, অনেক সময় এটাকে লেটার বলছে, অনেক সময় এটা আফটার বলছে। তাহলে এখানে কি বলছে যে 6 month অ্যাগো, তাহলে 6 মাস আগে মাইনাস 6 month, -6 month ago the present age of student of a class 10 was 40, তাহলে সবারই 14 years হচ্ছে অ্যাভারেজ ছিল, তাই না, অ্যাভারেজ বলেছে, তা 6 months ago present age of the student of class 10 was 40। আচ্ছা অ্যাভারেজ বলেনি, 14 বছর বলে দিয়েছি, নর্মাল 14 বছর, 6 months হেন্স, হেন্স মানে আবার সেটা 6 মাস পরে, প্লাস 6 month, তাহলে তার তার এখানে যদি অ্যাভারেজ বলতো সেটাও একই দাঁড়াতো, তাহলে তার এজ কত হবে, তাহলে গ্যাপ কত হচ্ছে, 1 বছরের গ্যাপ হচ্ছে, তাই তো, প্রেজেন্টে যেটা 6 মাস আগে 6 মাস পরে জিজ্ঞাসা করেছে, তাহলে 14 + 1 মানে হয়ে যাবে 15 বছর। এটা অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, বলছি স্ক্রিনটা আটকে গেছে কেন? আটকে গেছে, হ্যাঁ, আমার তো 15 এ গিয়ে আটকে আছে, তারপর স্ক্রিনে আসে না নতুন কোয়েশ্চেন। আচ্ছা দাঁড়াও দেখছি, এবার দেখাচ্ছে, দেখো তো, না স্যার, ওই দেখাচ্ছে 15। রিফ্রেশ করো, তাহলে রিফ্রেশ করো দেখি, ব্যাক করো, ব্যাক করে আবার জয়েন করো। আমাদের ঠিকই আছে। হ্যাঁ তাহলে তাহলে রিজয়েন আমারই করো। আচ্ছা হ্যাঁ ঠিক একটু আছে। নেটের নেটের একটু প্রবলেম হয় মাঝে মাঝে, একটু রিজয়েন করো, দেখো হয়ে যাবে। স্যার এটা 3000 1000 আসছে, আমি দেখছি, এইখানে আসছে, তাহলে দ্য অ্যাভারেজ স্যালারি অফ রাজেশ বাহাদুর আমির হচ্ছে কত, 8000 পার মান্থ, অ্যাভারেজ স্যালারি বলেছে, কারো বেশি কারো কম, এটা কখনোই মানবে না যে 8000 করেই সবাই পাচ্ছে, এই জায়গাটায় একটু তোমাদের বলে দিচ্ছি, অ্যাভারেজ মানে হচ্ছে কেউ বেশি কেউ কম পায়, সবাই মিলে একটা স্যার অ্যাভারেজ 9,000 হবে? 9000, জানি না, আমাকে দেখতে হবে। চলে গেছে। অ্যাভারেজ এজ অফ রাজেশ, রাজেশ বাহাদুর আর আমির, তাদের অ্যাভারেজ হচ্ছে 8000 করে পার মান্থ। দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ রাজেশ বাহাদুর আমির পার মান্থ হচ্ছে 5000 করে। তো রাজেশ বাহাদুর আর আমিরের সবার এক্সপেন্ডিচার সেম 5000, ঠিক আছে। দ্য অ্যাভারেজ সেভিংস অফ অল দ্য 3% পার মান্থ, 9000 কিভাবে হয়,
দেখো সবারই তো না সেমই বলেছে, মানে এখান থেকে প্রত্যেকের 5,000 করে কাটছে, আর অ্যাভারেজে যদি দেয় প্রত্যেকেই 5,000 করে কাটছে। স্যার 9,000 তো হবেই না, স্যালারি তো 8,000 বলেছে। হ্যাঁ, তাহলে সেভিংস কেমন করে বেশি হয় সেটাও হচ্ছে কথা, এটা হবে না। সেখানে তাহলে কত হচ্ছে, 8 থেকে 5 বিয়োগ করলে 3,000 করে চলে আসছে, ঠিক আছে। তো দা অ্যাভারেজ সেভিংস, দেখো সেভিংস ব্যাপারটা কি হয়, আমাদের ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, মানে তুমি এটা বলতে পারো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রেখে দিও, ঠিক আছে। এটা অ্যান্সার তাহলে অপশন এ বের হচ্ছে। তো দেখো একই কনসেপ্ট, কিন্তু এটা কিন্তু আর প্রত্যেকের মধ্যে 5 যোগ করে 5 বিয়োগ করার দরকার নেই, অ্যাভারেজ থেকে একদম 5 বিয়োগ করে, যেহেতু সবার ক্ষেত্রে ইচ বা সবার ক্ষেত্রে যদি সেম চেঞ্জেস হয় না, সেটা অ্যাভারেজের ক্ষেত্রেও সেম চেঞ্জেস হয়। তাহলে তুমি এখানে 8,000 থেকে 5,000 বিয়োগ করে 3,000 মুখোমুখি অ্যান্সার হবে। এত বড় লাগছে কোশ্চেন, কিন্তু চট করে অ্যান্সারটা করে নিতে পারবে। চলো পরে কোশ্চেন যাই, পরে কোশ্চেন। 4,000 তাহলে হ্যাঁ 4,000। হ্যাঁ, কত 4,000? এখানে কি বলেছে সবার সেম? দ্য অ্যাভারেজ স্যালারি অফ এ বি সি হচ্ছে 10,000 অ্যান্ড অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ অনলি এ 6,000 বলেছে, ঠিক আছে। আর দেন দ্য অ্যাভারেজ সেভিংস অফ বি আর সি। এবার দেখো বি আর সি এর এক্সপেন্ডিচার বলেনি, সেভিংস আমি কিভাবে বলতে পারবো, বলা যাবে? এটার অ্যান্সারই হবে না, এটা ক্যান নট বি ডিটারমাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। এটার অ্যান্সার বের করাই সম্ভব না, কারণ যদি এর এক্সপেন্ডিচার বলতো, এর সেভিংস বলতো, তাও বের করতে পারতাম না, কারণ এটা হচ্ছে অ্যাভারেজ স্যালারি। এবার আমি জানি না যে এ কত পায়, এ হয়তো 8,000ও পেতে পারে, আবার 12,000ও পেতে পারে, আমি কিছু জানি না। তো ওই জন্য এক্সপেন্ডিচার 6 বিয়োগ করব কার সঙ্গে, এক্সাক্ট অ্যামাউন্ট নেই, তো তার জন্যই আমি এর যদি বের করতো না, শুধুমাত্র যদি বলতো এর সেভিংস কত, সেটাও বের করতে পারতাম, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। চলো পরে কোশ্চেনে যাই, বলো কোশ্চেন। সেটা কি হবে? 7,200। 7,200 দেখছি। দেখো কি বলছে, দ্য অ্যাভারেজ স্যালারি অফ এ বি হচ্ছে 6,000 অ্যান্ড দ্যাট অফ সি ডি ই হচ্ছে 8,000। দ্য অ্যাভারেজ স্যালারি অফ অল 5% পিপল। তো এখানে দেখো কি বলেছে, এ আর বি এদের অ্যাভারেজ স্যালারি কত বলেছে না 6,000, আর সি ডি আর ই তিনটা পার্সেন্ট, তাদের অ্যাভারেজ স্যালারি কত বলেছে না 8,000। তাহলে আমি যদি আগের কোশ্চেনের মতোই যদি আমি সবার ধরো 6,000 ধরে নিলাম, এটাও 6,000 ধরে নিলাম, তাহলে এটা কত বেশি আছে না 2,000 বেশি আছে। কটা পার্সেন্ট আছে না 3টে পার্সেন্ট আছে, তো ইন্টু 3, তাহলে তাহলে 6,000, এই 6,000টা কত দিয়ে ভাগ হবে না, টোটাল আছে 5টা পার্সেন্ট, 5টা পার্সেন্ট, তাহলে 5টা পার্সেন্ট দিয়ে ভাগ হবে, 5 12 60 মানে 12, 1,200। তাহলে তাহলে অ্যাভারেজ আমি কত ধরেছিলাম, সবারই অ্যাভারেজ 6,000 করে ধরে নিয়েছিলাম, তাহলে 6,000 প্লাস 1200 ইকুয়াল টু 7,200, এটা অ্যান্সার, অপশন এ অ্যান্সার, ঠিক আছে। তো এই কনসেপ্টটা কাজে লাগালাম, আর কিছু না হলে তোমাকে করতে হতো এই দুটো সংখ্যা 2 ইন্টু 6 12,000 করতে হতো, 3 8 24,000 করতে হতো, 24 আর 12 তোমাকে যোগ করতে হতো, 24 36 আসতো, 36কে 5 দিয়ে ভাগ করতে, তাহলে 7200 করে দেবে, এইভাবে করে। চলো এই কোশ্চেনটা করে দেখি। এবার আসছে অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট আসছে, ঠিক আছে। এবার যে কনসেপ্ট আসছে অ্যাভারেজ স্পিড। তো আচ্ছা, তোমাদের কি আগের কোনো কোশ্চেন বাকি ছিল কোনো চ্যাপ্টারে? না স্যার, হয়ে গেছিল, স্যার লাস্টে দিয়ে ফিনিশ করে দিয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে করো।
স্যার এটা 50 হবে? 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক হচ্ছে হিসেবে। অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট হচ্ছে 2ab a প্লাস b, যেখানে ডিস্টেন্সটা সেম, ডিস্টেন্স আলাদা হলে কিন্তু হতো না। এটা এখানে কনসেপ্টটা দেখো খুব ইম্পর্টেন্ট, এখানে পরীক্ষায় কোশ্চেন আসে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? এটা কিন্তু টাইমের অপশনে অ্যাভারেজের কোশ্চেনটা। তো আইনস্টাইন গোস টু আহমেদাবাদ টু লখনৌ, তো আহমেদাবাদ টু লখনৌতে গেল at a speed of 40 কিলোমিটার পার আওয়ার and return at the speed of 60 কিলোমিটার পার আওয়ার, মানে এইখানে গেল আর রিটার্ন করেছে 60 কিলোমিটার পার আওয়ার। মানে ব্যাপারটা হচ্ছে আমি তো এক্সাক্ট জানি না, ধরে নাম 60 আর 40 এর এলসিএম করলে কত আসছে, 4 6 12, 12 তে কাটছে। তার মানে এখানে 120 কিলোমিটার যদি ধরলাম যদি আমি ডিস্টেন্সটা 120 কিলোমিটার হতো, 120 কিলোমিটার, তাহলে এর এখান থেকে এদিকে যেতে কত সময় লাগতো? 3 ঘন্টা লাগতো, তাই না? আর আসতে কত লাগতো? 2 ঘন্টা লাগতো। মানে ব্যাপারটা এই রকম আর ডিস্টেন্সে আমি আরো ভালো মতো বোঝাবো। ডিস্টেন্সে বোঝাতে পারবো যে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়, মানে 40 কিলোমিটার করে এখান থেকে এতটা পৌঁছালো, কতটা সময় লাগলো? 3 ঘন্টা সময় লাগলো। আর ফেরার সময় 2 ঘন্টা সময় লাগলো। এটা কিন্তু এটার সঙ্গে আসছে না, আমি বলতে চাইছি যে ডিস্টেন্সটা সেম। এর 40 কিলোমিটারে একটা সময়ে পৌঁছালো, এর হয়তো 3 ঘন্টায় পৌঁছালো, আসার সময় 2 ঘন্টায় হয়তো পৌঁছালো, ঠিক আছে? তো এবার বলেছে অ্যাভারেজ স্পিড, যেহেতু ডিস্টেন্স সেম ডিস্টেন্সের ক্ষেত্রে এই এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি। এই ফর্মুলাটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ফার্স্ট স্পিড s1 আর এটা হচ্ছে s2। তাহলে এই হিসাব অনুযায়ী 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 40 প্লাস 60, তাহলে এটার অ্যান্সার হয় 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 4 6 100 কাটলো, তাহলে তোমার কত আসছে? 6 8 6 48, 48 কিলোমিটার পার। তুমি এরকম করো না 40 প্লাস 60 করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছ, তাই না? এটা কিন্তু হবে না, কারণ এটা স্পিডের কথা বলেছে, অ্যাভারেজ ডিস্টেন্স বলেনি, স্পিড বলেছে। স্পিড স্পিড তো স্যার এটা চেঞ্জ কি হচ্ছে সব না। ক্ষেত্রে এরকম হবে 2ab হ্যাঁ বাই a প্লাস b? হ্যাঁ, এটা সব ক্ষেত্রে হবে যদি সেম ডিস্টেন্স থাকে, সেম ডিস্টেন্স। এই যে গেছেও সেম ডিস্টেন্স 120 কিলোমিটার, এসছেও সেম ডিস্টেন্স 120 কিলোমিটার। 120 কিলোমিটার কিভাবে পেলাম? না এখানে বলেই দিয়েছে না, আনস্টাইন গোস টু আহমেদাবাদ টু লখনৌ এট দ্য স্পিড অফ 40 কিলোমিটার এন্ড রিটার্ন এট দ্য স্পিড অফ এত, তার মানে সেম ডিস্টেন্সে গেছে আর এসেছে ফিরে, ঠিক আছে? তাহলে সেম ডিস্টেন্সের ক্ষেত্রে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করতে পারবো। পরের কোশ্চেনও রেখেছি একই রকম, দেখো তো কত দেখা। এক সেকেন্ড একটু সেভ করে নি, হ্যাঁ মোটামুটি কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক না হবে এই প্রবলেম গুলো হচ্ছে। স্যার আগের কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিলে একটু ভালো হতো। হ্যাঁ বলছি। এখানে দেখো এখানে স্পিডটা চেঞ্জ করেছে, একটা 40 কিলোমিটার পার আওয়ার দিয়েছে আর একটা 60 কিলোমিটার পার আওয়ার দিয়েছে, তাই তো? একই ডিস্টেন্স আহমেদাবাদ টু লখনৌ, এখানে গেছে 40 কিলোমিটার পার আওয়ার্স, 40 কিমি পার আওয়ার্স, আর এসেছে ফিরেছে সেটা হচ্ছে 60 কিলোমিটার আওয়ার্স। তো যখনই দূরত্বটা একই থাকবে, আহমেদাবাদ টু লখনৌ একই দূরত্ব যদি থাকে, সেখানে গেছে আর ফিরেছে বিভিন্ন বিভিন্ন স্পিডে যদি থাকে, তাহলে আমি ভাববো যে স্পিড 1 s1 তাহলে এখানে 40 কিলোমিটার পার আওয়ার, তাই তো? আর s2 স্পিড 2 হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার অ্যাভারেজ স্পিড যদি বের করতে পারে, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে 2ab বাই a প্লাস b, মানে এখানে 2 ইন্টু s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2, এবং এখান থেকে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। নিয়ে আমার এখানে অ্যান্সার বেরোবে 48 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবং একই রকম দেখি তো এই কোশ্চেনটা পারো কিনা।
আজকে হয়তো তোমাদের ক্লাসটা একটু বেশিক্ষণ নেব, মানে আমার কাছে আরো 6-7টা কোশ্চেন আছে, ওটা কমপ্লিট করে তোমাদের তাহলে এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। বলো স্যার এটা বুঝতে পারছি না। এটা বুঝতে পারছো না, দেখো এখানে বলছে শ্রীকৃষ্ণ took the chariot and started his journey from Mathura to Gokul by his chariot at the speed of 40 কিলোমিটার পার আওয়ার। ধরে নিলাম মথুরা টু এখান থেকে গেল গোকুল গেল, স্যার অপশন সি বেরোচ্ছে 19.2। সি বেরোচ্ছে দেখছি। বাই হিজ ক্যারিয়র at the speed of 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইটা গেল 40 কিলোমিটার পার আওয়ারে। ওকে, and then the same distance he traveled on his foot at the speed of 10 কিলোমিটার পার আওয়ার গোকুল টু বৃন্দাবন। মানে সেম ডিস্টেন্স বলে দিয়েছে, কিন্তু সেম ডিস্টেন্স কথাটা উল্লেখ করেছে। দেখো সেম ডিস্টেন্স মথুরা টু গোকুলের মতো করেই গোকুল টু কোথায় গেল, বৃন্দাবন। গোকুল টু বৃন্দাবন গেল, সেম ডিস্টেন্স গেল কত, এটা গেল 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো অ্যান্ড হি রিটার্ন ফ্রম বৃন্দাবন টু মথুরা, তারপরে সে এইখান থেকে একদম মথুরা পর্যন্ত গেল, সেম ডিস্টেন্স, মানে এইটার ডিস্টেন্সের সমান করে গেল বৃন্দাবন টু মথুরা ভায়া গোকুল, গোকুল হয়ে গেল at the speed of 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি করা যায়, দেখো এই জায়গাটা একটু করাই। তাহলে এই দুটোর আমি যদি এখানে এই মথুরা টু বৃন্দাবনের যদি অ্যাভারেজ স্পিড বের করি দুটোর, তাহলে 2ab a প্লাস বি হিসাবে নিয়ে নিলাম। তাহলে এখানে 2ab, তাহলে এখানে এটা s1, এটা s2, এখানে s3 ধরলাম। তাহলে এইখানে মানে 2 ইন্টু s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2, তাহলে এই হিসাবে কি হয় 2 ইন্টু 40 ইন্টু 10 বাই 40 প্লাস 10 ইকুয়াল টু কত আসছে, 2 ইন্টু 40 ইন্টু 10 বাই 50। তাহলে 0 0 কাটলো, 5 8 40 আর 2 16, তাহলে 16 কিলোমিটার পার আওয়ার বেরোলো। আচ্ছা, এবার এইটার তাহলে অ্যাভারেজ স্পিড কত বেরোলো, এখান থেকে অ্যাভারেজ স্পিড আসলো 16 কিলোমিটার পার আওয়ার। এবার অপোজিটেও তো তাই, তাহলে আমি এবার কি করব, 2ab প্লাস a প্লাস b, মানে এখানে এটা অ্যাভারেজ স্পিড বেরোলো, এটা একটা স্পিড আছে, তাহলে এই দুটোকে আমি 2 ইন্টু 16 ইন্টু 24 বাই 16 প্লাস 24, তাহলে তুমি এটার অ্যান্সার বের করো কত আছে। এখানে 2 ইন্টু 16 ইন্টু 24 বাই 16 প্লাস 24 আসছে তোমার 40, তাহলে 40 আসছে, তখন 4 দিয়ে কেটে দাও, 10 থাক, 4 4 16, 24 ইন্টু 8, 8 ইন্টু 24 বাই 10 কত আসছে, 8 ইন্টু 24 কত আসছে বলো, 24 240 মাইনাস, হ্যাঁ 192 আসছে, 192 19.2 কিলোমিটার পার, এটাই হয়ে যাবে অ্যান্সার।
ঠিক আছে, সেম ডিস্টেন্স আছে, এটা সেম ডিস্টেন্স আছে বলেই আমি এটা করতে পারলাম, না হলে এটা কিন্তু করা যেত না। চলো পরের কোশ্চেন দেখি তো, এই কোশ্চেনটা পারো কিনা। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা এই জায়গাটা সেম বলে এই দুটোর মধ্যে অ্যাভারেজ বের করতে পারলাম। আবার এই পুরো জায়গাটা আর এই পুরো জায়গাটা সেম বলেই, ডিস্টেন্সটা সেম বলেই আমি এই দুটোকে অ্যাভারেজে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো, এবার এই কোশ্চেনটা অ্যান্সার দেখো। স্যার 30 হবে? 30 আসছে এইখানে, যে এখানে দেখো, এটা তুমি নিশ্চয়ই এরকম কলেজে এখানে একটু বোঝার চেষ্টা করো। এটা ধরো একটা ডিস্টেন্স আছে 1/3 অফ দ্য টোটাল ডিস্টেন্স, মানে এটা ধরো টোটাল ডিস্টেন্স, এটা 1/3, 3/1 টোটাল ডিস্টেন্স, স্পিড অফ 10 কিলোমিটার/আওয়ার। তারপর নেক্সট 1/3 হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, আর তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। ব্যাপারটা বোঝো যে আমি তো এইটা সেম আছে, তাহলে এইখান থেকে ডাইরেক্টলি আমি এদের অ্যাভারেজ স্পিড 2ab বাই a প্লাস b হিসাবে বের করতে পারি। ঠিক আছে, বাট এই পোর্শনটা আর এই পোর্শনটা কি সেম? সেম না, তাহলে এই দুটোকে আমি অ্যাভারেজ স্পিডে নিতে পারবো না তো। তাহলে তিনটে, যখন আগে দুটো সংখ্যায় বলেছিলাম 2ab বাই a প্লাস b, হ্যাঁ, এটা যখন তিনটে একই রকম মানে একই ডিস্টেন্সে, সেম ডিস্টেন্স হচ্ছে তিনটে ডিস্টেন্স সেম, তাহলে তিনটেকে একসঙ্গে নিতে পারবো। এটার ফর্মুলা হচ্ছে 3ab 3abc 3abc বাই ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, তাহলে 3abc বাই ab প্লাস bc ca, এখানে a মানে কত? এখানে a মানে ধরে নিলাম 10 কিলোমিটার/আওয়ার, b মানে হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, আর c মানে হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার তুমি বের করো। কনসেপ্টটা বুঝতে পারলে তো? এখানে যেহেতু স্পিড গুলো দুটোর সেম আছে, এটার সেম নেই, তাহলে এইটা আমি করতে পারবো না, আমাকে এই অ্যাপ্লাই এখানেই করতে হবে। ঠিক আছে, তিনটেরই সেম, তাহলে 3abc বাই ab প্লাস bc প্লাস c। তুমি যদি বলো এটা কিভাবে আসলো, যখন ডিস্টেন্স ডাইরেকশন করাবো তখন বুঝে নিও। এখন অ্যাভারেজ স্পিডের এই প্রসিডিওর দুটো ফর্মুলা তুমি মনে রেখে দিও, খুব কাজে দেবে। বলো এটা অ্যান্সার কত বেরোচ্ছে? 3 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 60 বাই 10 ইন্টু 20 মানে হচ্ছে 200, প্লাস বিসি মানে হচ্ছে বিএসি 20 ইন্টু 60, 6 দুগুনি 12, 2 একে 2 ডবল 0। ঠিক আছে, আর এটা প্লাস আছে না, প্লাস সিএ মানে হচ্ছে 6 একে 6 ডবল 0। তাই তো, তাহলে জায়গা কম হয় না, তাহলে এখানে 3 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 60 বাই, এটা যদি যোগ করো 6 8 8 মানে 2000, তাহলে 2000 তুমি কেটে দাও, এটা অ্যান্সার কত বেরোয়? 1 2 3 1 2 3, 2 আর 2 কেটে দিলে 318, 18 কিলোমিটার/আওয়ার। এটাই কি বলেছিলে 18 কিলোমিটার/আওয়ার? না স্যার, এটা আমি অন্যভাবে করেছিলাম, আমি ভাবলাম 30 হবে নাকি। তাহলে এটার কনসেপ্টটা কিন্তু এইভাবে। ঠিক আছে, চলো তাহলে পরে কোশ্চেন, 18 কিলোমিটার/আওয়ার।
কর তো এটা। দেখো এখানে কিন্তু, এখানে আমি একটু বলে দিই, আগের ক্ষেত্রে ডিস্টেন্স গুলো সমান ছিল। এখানে দেখো কলম্বাস স্টার্ট হিজ জার্নি ফ্রম লখনউ টু কলকাতা হুইচ ইজ 200 কিলোমিটার at the speed of 40 kilometer per hour. Then he went to Bangalore, which is 300 kilometer speed of 20 kilometer per hour. Further, he went to Ahmedabad, which is 500 kilometer and the speed of 10 kilometer per hour. তাহলে তিনটে আলাদা আলাদা ডিস্টেন্স আছে। তা আলাদা আলাদা ডিস্টেন্স আছে, তার মানে এটা আমি ডাইরেক্টলি করতে পারবো না, কারণ আগের সবগুলোই সেম ডিস্টেন্সের ক্ষেত্রে আমি করেছিলাম। এটা আলাদা আলাদা ডিস্টেন্স দিয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, অ্যাভারেজ, এইটার ক্ষেত্রে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হবে? অ্যাভারেজ speed equal to total distance by total time। তাহলে এখানে যদি আমি ফার্স্ট যদি বলি যে লখনউ টু কলকাতা যেটা গেছে সেটা হচ্ছে 200 কিলোমিটার গেছে। 200 কিলোমিটার বাই 40 কিলোমিটার পার আওয়ারে যদি যায় তাহলে কত ঘন্টা হয়? 5 20 5 আওয়ার্স। তারপরে যে অপশন এ আছে আমার। অপশন এ যেটা আসবে, তারপরে যদি তোমার কলকাতা টু ব্যাঙ্গালোরে যদি যায় তারপরে তোমার কত হলো? 300 কিলোমিটার, সেটার স্পিডটা কত? 20 কিলোমিটার পার আওয়ার, তাই না? এটা কিলোমিটার, স্যার এটা অপশন এ। কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আছে 3 3 দিয়ে করলে কত আসছে? 15 আওয়ার। 0 0 কাটলো 15 আসছে। এবার ব্যাঙ্গালোর টু আহমেদাবাদ গেছে, তো ব্যাঙ্গালোর টু আহমেদাবাদ গেছে, সেটার ডিস্টেন্স কত? 500 কিলোমিটার, আর সেটার অ্যাভারেজ কত? 10। তাহলে এখানে তোমার আসছে 50 ঘন্টা, তাই না? তাহলে এবার যদি টোটাল ডিস্টেন্স করি, তো টোটাল ডিস্টেন্স কত হয় দেখো। তো টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? টোটাল ডিস্টেন্স হবে 200 প্লাস 300 প্লাস 500, আর টোটাল টাইম কত হচ্ছে? 5 প্লাস 15 প্লাস 50। তাহলে তোমার কত হচ্ছে এখানে? 1000, আর এখানে 20 প্লাস 70, তাই তো? 0 0 কাটলো, তাহলে 7 দিয়ে কাটো, 1/7, মানে কত? 14.27 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে, তাই না? এটা কাটলে তোমার অ্যান্সার হচ্ছে 14.27। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে করি। আচ্ছা, এখানে আরো 4টে কোশ্চেন আছে, ঠিক আছে? টোটাল আমি তোমাকে এখানে একটা জাস্ট তোমরা করে নিও, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, কিভাবে করতে হবে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ all the 11 player the Indian cricket team 50 kg, if the average of first 6 lightest weight player 49 kg, then the 6 heaviest player হচ্ছে 52 kg, the average weight of player which lies 6th position in the last player which all the 11 players। তুমি এখানে প্রত্যেকটা ধরে ধরে তুমি করতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার ধরো এখানে বলেছে যে if the average first 6 lightest, তাহলে আমি ধরলাম এটা ওয়েট অনুযায়ী আছে, ঠিক আছে? 1 থেকে 11 পর্যন্ত ওয়েট অনুযায়ী আছে। তো if the average of first 6 lightest মানে প্রথম 6টা অ্যাভারেজ ওয়েট হচ্ছে 49, এখানে সবগুলোর অ্যাভারেজ ওয়েট 50 কেজি বলে রেখেছে, তো 49 আছে। আর and that of the 6 heaviest player 52 কেজি। এইভাবে তুমি এই জিনিসটা করতে পারো, that of the 6 heaviest player is 52।
অ্যান্ড দ্যাট অফ 6 মানে হচ্ছে পরের 6টা, মানে তারপরে 6টা, মানে এখানে তোমার প্রথম 6টা হলো আর শেষ থেকে 6টা, তুমি তাহলে এই পোর্শনটা, সেটা কত হচ্ছে 52, ঠিক আছে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ player which lies in the sixth position in the list of the player when all the 11 players arrange in the order of increasing or decreasing weight, ঠিক আছে। তো increasing or decreasing weight, তো তোমাকে এখানে জানতে চেয়েছে average weight of the player which lies six পজিশনে যে আছে, তাহলে এই পজিশনে যে আছে তার ওয়েটটা জানতে চেয়েছে কত, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি তো ইজিলি, আমি তো করিয়েছিলাম এই কনসেপ্টটা, তাই না। এখানে কত করে পৌঁছছে, -1 করে আছে, এখানে +2 করে আছে, কত হচ্ছে টোটাল 6টা পার্সেন্ট, এখানে 6টা পার্সেন্ট, তাহলে 6, এখানে তাহলে বেসিক্যালি 6 যোগ হবে, তাই না। 50 অ্যাভারেজ ছিল, 50 সঙ্গে 6 যোগ হয়ে তোমার 56 পেয়ে যাবে। যেটা আমি করিয়েছিলাম একই রকমই কোশ্চেন আছে। পরের কোশ্চেন গুলো, হ্যাঁ ওই যে দেখো মনডে টিউসডে ওয়েডনেসডে দিয়ে আছে, ঠিক আছে। আশা করি এটাও পেরে যাবে, মনডে টিউসডে ওয়েডনেসডে দিয়ে আছে, এটা হয়ে যাবে। পরের কোশ্চেনটা যখন দ্য অ্যাভারেজ এজ অফ 40 ইয়ার্স দিয়েছে, দ্য অ্যাভারেজ এজ অফ এবিসি এত, সিডি এত, তো এইভাবেও তুমি, এটা খুব সহজ কোশ্চেন আছে, খুব চাপের কোশ্চেন না। আর লাস্ট কোশ্চেনটা এটাও তোমার ডিগ্রি রিলেটেড আছে। এই এই কটা কোশ্চেন করে আমাকে গ্রুপে তোমরা জানিয়ে দিও, আর কিছু নেই। হ্যাঁ আজকে এখানে অ্যাভারেজটা তোমাদের বেসিক্যালি কভার হয়ে গেল। এরপরে তোমাদের কি কাজ থাকছে, এরপরে মেইন যে কাজটা থাকছে সেটা হচ্ছে বয়ে যাবে অবজেক্টিভ অ্যারিথমেটিক, যেটা আমি তোমাদের, তো অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটাতে যাবে বাই আর এস অগ্রওয়াল যেটা আছে। তো এই ওই বইটাতে গিয়ে যত অ্যাভারেজের চ্যাপ্টার আছে, অ্যাভারেজ চ্যাপ্টার যত কোশ্চেন পাবে সেগুলো কভার করে দাও, একদম ফার্স্ট থেকে শুরু করে শেষ অবধি। এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করো, নিয়ে যেগুলো পারবে না সেগুলো গ্রুপে দাও। দেখো আমি আরেকবার বলি, তোমরা যদি ভাবো যে না অনেকদিন পরে শেষ করব, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদেরও সময় লাগবে অনেক, ঠিক আছে। তখন তোমরা আবার পরে দেখবে যে এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে প্রথম 3 মাস 4 মাস পড়লো, তারপরে 2 মাসের জন্য অফ করে আবার প্রথম থেকে শুরু করছে। তো আমি চাই না যে তোমরা আবার নতুন করে শুরু করো। তো তোমরা যখনই এক একটা চ্যাপ্টার শেষ হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারের সঙ্গে বই থেকে যতগুলো কোশ্চেন আছে শেষ করে দাও, যেগুলো যেগুলো পারবে না তোমরা গ্রুপে শেয়ার করো। গ্রুপটা রাখা হয়েছে, গ্রুপটাকে ইউজ করো, তোমরা এতগুলো স্টুডেন্ট আছো যারা প্রিপারেশনের মধ্যে আছো, তাহলে সেই জায়গাটাকে কাজে লাগাতে হবে। তো আহ, যখনই কোনো প্রবলেম হবে তোমরা গ্রুপে শেয়ার করো, নিজেদের মধ্যে একটা কম্পিটিশনের মতো হয়ে যাবে। আমরা যখন শুরু করেছিলাম প্রিপারেশন, আমাদেরও এরকমই ভাবেই শুরু হয়েছিল, ঠিক আছে। তো তোমরা ওইভাবে শুরু করো, অনেক রকমের কোশ্চেন, হার্ড লাইটেস্ট যেরকম, এরকম ব্যাপার নেই যে সহজ কোশ্চেন এটা আমি পারছি না আমি গ্রুপে দেবো তাহলে অন্যরা কিরকম কি ভাববে। ওরকম ভাবতে গেলে তোমাদের প্রিপারেশন একদমই করতে হবে না, ঠিক আছে। তোমার নিজের লেভেলটাকে বাড়াতে হবে, কম্পিটিশনে আনতে হবে। তুমি যে পরীক্ষাগুলো দেখবে, লাখ লাখ স্টুডেন্টের মধ্যে সেই পরীক্ষাগুলো দেবে, তাহলে ওই ব্যাপারটা বন্ধ করে শেখাতে কাজে লাগাও, জিনিসটাকে একটু ভালো মতো করে শেখো, ঠিক আছে? আজকে আর আমি এখানেই রাখছি, সেভ করে নিই আর তুমি চলে যাও তাহলে। স্যার একটা এক্সাম নিতেন। হ্যাঁ এক্সাম আমি নেব, আমি টেস্ট কদিন পর নেব, একটু করিয়ে দিই, কারণ এরপরে আমি এখনো রিজনিং স্টার্ট করছি না। এরপরে আমি পার্সেন্টেজে যাব, ঠিক আছে। পার্সেন্টেজে যাওয়ার পর তারপরে রেশিও প্রপোর্শন যাব, এই দুটো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। অ্যাভারেজ, পার্সেন্টেজ, রেশিও, তো ওই তিনটে আগে হয়ে যাক। তার মধ্যে যদি কোনো টেস্টের ডেট দিয়ে দেয় তাহলে একটা সুবিধা হবে আর কি, ওখান থেকে বেশি কোশ্চেন আসে। তারপরে আমি টেস্ট নেব, টেস্টও দুটো টেস্ট নেব আস্তে আস্তে। আমি তার মধ্যে ভিডিওগুলো করে দিই প্রত্যেকটা, যেগুলো যেগুলো বাকি আছে। এই ভিডিওটা যেরকম রেকর্ডিং হয়ে গেছে আমি আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো তাহলে আজকে ক্লাসটা এখানে অফ করি, লেফটে যাও।